কেরাম আজমাইনদের মজলিসে তখন বসা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার দুধমাতা হালিমার গৃহে যখন বসবাস করছিলাম, বয়স আমার যখন 4 বছর, সে সময় আমাকে 2 জন ফেরেশতা ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে আমার বক্ষ বিদীর্ণ করল এবং আমার শরীরের ভিতরে, আমার বুকের ভিতরে যে সমস্ত ময়লা মাটি ছিল সেগুলো বের করে দিল এবং আমার শরীরকে পুত পবিত্র করে দিল। যেই দিন থেকে আমার এই ওপেন হার্ট সার্জারি করা হলো, বক্ষ বিদীর্ণ করা হলো, ওই দিন থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অন্তরের ভিতরে যেন রহমত পয়দা হয়ে গেল। সুবহানাল্লাহ। ছোট মানুষের দেখে আমার মনের ভিতরে স্নেহবোধ জাগ্রত হতো, বড় মানুষগুলোর দেখলে পারে সাথে সাথে আমার মনের ভিতরে শ্রদ্ধাবোধ জাগ্রত হতো। বিয়াদবি নামক কোনো জিনিস যেন আমার অন্তরের ভিতরে, আমার মনের ভিতরে, আমার চিন্তার ভিতরে, আমার চেতনার ভিতরে ছিল না। যেদিন থেকে আমার বক্ষ বিদীর্ণ করা হলো, ওপেন হার্ট সার্জারি করা হলো, সেদিন হতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে সব চাইতে রহমতের একজন মানুষে পরিপূর্ণ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে আল্লাহ ছোট থেকেই তৈরি করছেন। কোনো হিংসা ছিল না মনের মধ্যে, কোনো হিংসা ছিল না, কোনো বিদ্বেষ ছিল না, কারো কোনো গালি দিতেন না, কাউকে কোনো ইনকার করতেন না, মানুষকে শ্রদ্ধা করতেন, বড়দেরকে শ্রদ্ধা করতেন, ছোটদেরকে স্নেহ করতেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেন যে আমার উম্মতের ভিতরে যে তারা উম্মত না, আমার উম্মতের ভিতরে তারা আমার উম্মত না যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না এবং আলেমকে ভক্তি করে না, তারা আমার উম্মত না। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই এত সহনশীল ছিলেন। ওনার বক্ষ ছোটবেলা থেকেই যখন বিদীর্ণ করা হলো, দ্বিতীয়বার ওনার আবার বক্ষ বিদীর্ণ করা হচ্ছে, আবার দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে, সে সময়টা আসছে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। তো এই বক্ষ বিদীর্ণটা ছিল একটা আলাদা, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে যে উপরে নিবেন, আল্লাহ রসুলকে যে আকাশ জগতে নেবেন, আল্লাহ পাকের নিকটে যে ডেকে নেবেন, নিয়ে যে আলোচনা করবেন, তো এই যে দুনিয়ার থেকে একটা পথ যে আল্লাহ রসুল অতিক্রম করবেন, 7 তাবক আসমান ভেদ করে, লৌহে মাহফুজ ভেদ করে, আরশে আজিম ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি যে দিদার করবেন, এই যে একটা আকাশ পথ ভ্রমণ করবেন, তো এর জন্য একটা যোগ্যতার প্রয়োজন ছিল আল্লাহ রসুলের। আমরা দেখি স্বাভাবিকভাবে যখন কোনো পাইলট সে যখন প্লেন চালায়, যখন কোনো ফাইটার চালায়, তো সর্বপ্রথমেই তার শরীর পরীক্ষা করে নেওয়া হয়। এবং স্বাভাবিকভাবে দেখবেন যারা হজে যায় বা বিদেশে যায় তাদের দেখবেন একটা মেডিকেল চেক আপ হয়। তার কারণ তাদের কান দেখা হয় যে কানে কোনো সমস্যা আছে কিনা, প্লেনে উঠলে পারে কানটা হয়তো ফেটে যাইতে পারে, কেননা ওপরে এক ধরনের গ্যাসীয় চাপ আছে, তো সেই চাপ অতিক্রম করতে পারবে কিনা, এই জন্য দুনিয়ার বুকে তাকে মেডিকেল চেক আপ করে তারপরে তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়, পাইলটদেরকে উঠতে দেওয়া হয়, রকেট যারা চালায় তাদেরকে, নভোচারীদেরকে উঠতে দেওয়া হয়। যতক্ষণ মেডিকেল ফিট না হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে উঠতে দেওয়া হয় না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জগৎ থেকে আল্লাহ পাকের নিকটে যাবেন, তো তিনার শরীরের একটা যোগ্যতার প্রয়োজন ছিল। আকাশ জগতে অসংখ্য গ্যাসীয় পদার্থ রয়েছে যেগুলোর চাপ অনেক বেশি, হিলিয়াম, ক্রিপ্টন, এলিয়ন, এইরকম ভাবে অসংখ্য গ্যাসীয় চাপ যেগুলো ওপরে ওঠার সাথে সাথে চাপ সৃষ্টি করে। তো গ্যাসীয় চাপের একটা ধর্ম হচ্ছে এই, যখন মানুষের ভিতরে বা যখন কোনো বহনকারী জিনিসের ভিতরে পরমাণু যখন বেশি পরিমাণে থাকবে, পরমাণবিক শক্তি যখন বেশি থাকবে, তখন সেই সমস্ত গ্যাসীয় পদার্থ তাকে আর কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না, তাকে আর চাপ দিতে পারবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজের রাত্রিতে মেরাজে ভ্রমণ করানো হবে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ রসুল বর্ণনা করছেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন।
وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেছেন উতিতু ফান্তালাকু বি ইলা জামজাম। যেদিন আমার মেরাজ সংঘটিত হবে সেদিন ফেরেশতারা আমার নিকটে আসলেন এবং আমাকে ইলা জমজমিন জমজম কুয়ার নিকটে আমাকে নিয়ে যাওয়া হলো। ফাশরিহাল সদরি এবং আমার বক্ষকে বিদীর্ণ করা হলো, আমার ওপেন হার্ট সার্জারি করা হলো। সুম্মা গুসিলা বিমাই জমজম এবং আমার কলব সমূহকে জমজমের পানি দ্বারা ধৌত করা হলো। এর অর্থ হলো এই, আল্লাহ রাসূল আকাশ জগতে যাবেন, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ রব্বুল আলামিনের সাথে দিদার করবেন। এই জন্য শারীরিক যোগ্যতার প্রয়োজন ছিল। আর আল্লাহ রব্বুল আলামিন ওই রাত্রিতে আল্লাহ রাসূলের শারীরিক যোগ্যতা ওপেন হার্ট সার্জারির মাধ্যমে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান আজকে এগুলোকে আবিষ্কার করেছে যে মানুষের জীবনে যে এই সমস্ত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশ ভ্রমণ করলেন, তিনি কিভাবে করলেন, যে আমরা পাইলট উপরে যেতে এত প্রকার মেডিকেল চেক আপ এত কিছু করা হয়, তো অবশেষে বিজ্ঞান বিশ্বাস করেছে যে হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সেটার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আল্লাহ পাকের এক ধরনের তাজাল্লিয়াত তার ভিতরে প্রবেশ করিয়ে আল্লাহ রাসূলকে যোগ্যতা সম্পন্ন করা হয়েছিল। সুবহানাল্লাহ। তো এই বিজ্ঞানসম্মত এই সমস্ত আলোচনা দ্বারা, এই সমস্ত কথা দ্বারা মানুষের ঈমান বৃদ্ধি পায় যে আমরা মুসলমান জাতি, আমাদের কাছে যে কোরআন রয়েছে, এই কোরআন যেন তেন কোনো বিষয় নাই, সাধারণ কোনো বই নাই। এই কোরআন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের একটা নিদর্শন। এই কোরআন আল্লাহ পাকের কি নিদর্শন, নিদর্শন আল্লাহ পাকের নিদর্শন। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের আসমান সৃষ্টি এবং জমিন সৃষ্টি, রাত এবং দিনের সৃষ্টি, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তন, আসমান এবং জমিন সৃষ্টি, উভয় সৃষ্টি। আর এই উভয়ের পরিবর্তনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিআয়াতিল লিল উলিল আলবাব, জ্ঞানবানদের জন্য এখানে রয়েছে নিদর্শন। যারা জ্ঞানী মানুষ তাদের জন্য এখানে নিদর্শন রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলো তারা যখন পড়বে, তারা যখন বুঝবে, তাদের অন্তরের ভিতরে যেন বুঝতে পারে যে এই কোরআন যেন তেন কোনো কোরআন নয়। এই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার আয়াত নিয়ে, আমার সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, দেখো তোমরা অনেক কিছু আবিষ্কার করতে পারবে। আজকে স্বাভাবিকভাবে একটা কথা বলি যে প্লেন আবিষ্কারের কথা বলি, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে প্লেন আবিষ্কারের কথা বলেছেন। আল কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের এই 19 নম্বর আয়াতে আল্লাহ পাক প্লেন সৃষ্টির কথা বলতেছেন যে পাখির উদাহরণ দিয়ে। আল্লাহ পাক পাখির উদাহরণ দিয়েছেন যে হে মানব জাতি, আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি, যে তারা কি পাখির দিকে লক্ষ্য করে না, আকাশে যে পাখিগুলো ওড়ে, সাফাতিউ, যে তারা পাখাগুলো কিভাবে বিস্তার করে, ওয়াকবিদ, এবং পাখাগুলো আবার বন্ধ করে। আল্লাহ পাক বলতেছেন ওয়ায়ুমসিকুহুন্না ইল্লার রহমান, যে তাদেরকে আকাশ জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনই তাদেরকে স্থির রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে একটা সূত্র বর্ণনা করছেন জ্ঞানবানদের জন্য, যে আমি আল্লাহ পাক দুনিয়ার বুকে তোমাদের যে কোরআন দিয়েছি, এই কোরআন হচ্ছে একটা সূত্র, কোরআন হচ্ছে একটা নিদর্শন, কোরআন হচ্ছে একটা চিহ্ন, যেটাকে গবেষণা করে তোমরা পৃথিবীতে অনেক কিছু তৈরি করতে পারবে। এটা জ্ঞানবানদের জন্য উপদেশ রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্লেন তৈরির একটা সূত্র বলছে যে ও বিশ্বের মানব সম্প্রদায়, তোমরা পাখির দিকে লক্ষ্য করো,
আকাশে যে পাখিগুলো ওড়ে সেই পাখিগুলোর দিকে তোমরা লক্ষ্য করো, যে পাখিগুলো কিভাবে একবার ডানা বিস্তার করে, আবার পাখিগুলো ডানা আকাশেই বন্ধ করে। তো আকাশে পাখিগুলো ডানা যখন বন্ধ করে, ওই পাখিকে কে আকাশে স্থির রাখে? সে তো ঝুপ করে পড়ে যাওয়ার কথা, কিন্তু সে তো পড়ে না, তাকে আকাশ জগতে কে স্থির রাখে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ পাক তাদেরকে আকাশ জগতে স্থির রাখি, আমি আল্লাহ পাক আবার তাদেরকে পাখাগুলো বিস্তার করার সুযোগ করে দিই। সুবহানাল্লাহ। তো এর থেকে বিজ্ঞানীরা, আমাদের এক মুসলিম বিজ্ঞানী যার নাম হচ্ছে আব্বাস ইবনে ফিরনাস, তো আব্বাস ইবনে ফিরনাস ইনি হচ্ছেন স্পেনের একজন বিজ্ঞানী ছিল, মুসলিম বিজ্ঞানী। আব্বাস ইবনে ফিরনাস ইনি একজন স্পেনের কর্ডোভা নগরী, যেটাকে আন্দালুস বলা হয়, তো সেখানকার উনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং একজন গবেষক ছিলেন, যে পৃথিবীর সর্বপ্রথম এই মুসলিম বিজ্ঞানী এই আব্বাস ইবনে ফিরনাস ইনি সর্বপ্রথম প্লেন আবিষ্কারের একটা সূত্রপাত তৈরি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরা মুলকের 19 নম্বর আয়াতকে তিনি রিসার্চ করেন। রিসার্চ করার পরে সর্বপ্রথম তিনি নিজের শরীরের সাথে একটা কাপড়ের তৈরি ডানা তিনি ফিট করেন। করার পরে তিনি উঁচু জায়গা থেকে তিনি সর্বপ্রথমে ঝাঁপ দেন। দেওয়ার পরে যে দেখেন যে আকাশের ভিতরে পাখি যেহেতু ওড়ে, আমি এইভাবে উড়তে পারবো কিনা। তো কিছুক্ষণ অবস্থানের পর তিনি আবার জমিনে নেমে পড়েন, যেহেতু তখন তো কোনো যন্ত্র ছিল না। তো তিনি এইভাবে আস্তে 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 তিনি একটা আবিষ্কার করলেন যে প্লেন, যে অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে মানুষ হয়তো পাখির মতন আকাশে উড়বে। তো আজকে মানুষ পাখির মতো আকাশে উড়ছে না? উড়ছে না। প্লেনে কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে দেখেন। এই যে আপনার আব্বাস ইবনে ফিরনাস, এটা হচ্ছে 850 শতাব্দীর কথা, ইনার জন্ম হচ্ছে 810 শতাব্দীতে। আল্লাহ রসুল এসছেন দুনিয়াতে 570 সালে, আর আল্লাহ রসুল নবুয়ত প্রাপ্ত হয়েছে 610 খ্রিস্টাব্দে, আর ইনার জন্ম হচ্ছে 810 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 200 বছর পরে এই আব্বাস ইবনে ফিরনাস দুনিয়ার বুকে আসতেছেন এবং কোরআনকে গবেষণা করছেন। এর পূর্বে কিন্তু কেউ গবেষণা করে নাই যে প্লেন কিভাবে তৈরি করতে হবে, এর পূর্বে কেউ গবেষণা করে নাই। তো উনি সর্বপ্রথম উনি গবেষণা করলেন, করার পরে কিন্তু উনি জিনিসটা আর তৈরি করতে পারলেন না ঠিকই। উনি একটা পরিকল্পনা উনি একটা লিখলেন, উনি একটা বই লিখলেন, আব্বাস ইবনে ফিরনাস। তারপরে লিওনার্দো দা ভিঞ্চির কথা শুনেছেন, 1500 শতাব্দীর উনি একজন ছিলেন। লিওনার্দো দা ভিঞ্চি উনি ফরাসি একজন উদ্ভাবক ছিলেন, ফরাসি। লিওনার্দো দা ভিঞ্চির নাম আপনারা অনেকে শুনেছেন। উনি যে সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ যেটা শ্রেষ্ঠ ছবি অঙ্কন মোনালিসা, সেই মোনালিসার ছবি তৈরি করেছিলেন এই দা ভিঞ্চি, লিওনার্দো দা ভিঞ্চি। তো এই দা ভিঞ্চি আব্বাস ইবনে ফিরনাসের একটা কপি, একটা বই উনার হাতে আসে, গবেষণা একটা উনার হাতে আসে। উনি হাতে আসার পরে উনার শেষ জীবনের দিকে, লিওনার্দো দা ভিঞ্চির শেষ জীবনের দিকে উনি গির্জাতে বসবাস করতেন এবং লেখাপড়া করতেন বেশি। উনি ছবি আঁকতেন, অধিকাংশ সময় উনার জীবনে ছবি আঁকার কাজে উনি ব্যস্ত ছিলেন, বেশিরভাগ সময় ছবি আর্ট করতেন। সর্বশেষ জীবনে এসে তিনি মাত্র 3 বছর 3.5 বছর উনি গির্জাতে ধর্ম পালন করতেন, উনি খ্রিস্টান ছিলেন। তো অবশেষে আব্বাস ইবনে ফিরনাসের একটা বই উনার হাতে আসে, যে বইটা ছিল, যে গবেষণাটা ছিল আপনার এই প্লেন আবিষ্কারের উপরে। তো অবশেষে এই লিওনার্দো দা ভিঞ্চি সে প্লেন আবিষ্কারের একটা সূত্র, সে কোরআনে কারিমের এই আয়াতটাকে সে আবার রিসার্চ করে, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান আলাম ইয়ারাউ ইলা তায়রি মুসাখখারাতিন ফি জাওয়িস সামাই মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইউমিনুন। সূরা মুলকের 19 নম্বর আয়াত এবং সূরা নাহলের 79 নম্বর আয়াত। এই দুইটা আয়াত লিওনার্দো দা ভিঞ্চি অত্যন্ত কঠিনভাবে গবেষণা শুরু করে দেয়, যে আমাকে তো দুনিয়ার মানুষ অনেক পণ্ডিত বলে, কিন্তু আল কোরআনের ভিতরে বলতেছেন যে লা আয়াত জালিকা লা আয়াতিল লিকাউমিন ইউমিনুন, যে কোরআনে কারিমের এই নিদর্শন,
জ্ঞানবানদের জন্য, মোমেনদের জন্য অত্যন্ত বড় শিক্ষণীয় বিষয়। তো আমি দা ভিঞ্চি আমার জীবনের অনেক সময় পার করে দিলাম গবেষণার ভিতরে আর ছবি আঁকার ভিতরে, আমি সর্বশেষ এটা একটা আবিষ্কার করব। অবশেষে তিনি আবিষ্কার শুরু করে দিলেন। দেওয়ার পরে তেমন কিছুই করতে পারলেন না, তিনি শুধুমাত্র একটা ফ্লাইং মেশিন আবিষ্কার করলেন। সুবহানাল্লাহ। যে একটা মেশিন, এমন একটা মেশিন তিনি আবিষ্কার করলেন যে মেশিনটা উড়তে পারে, যে মেশিনটা উড়তে পারে এই রকম একটা মেশিন তিনি আবিষ্কার করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে আমার এই মেশিন সর্বপ্রথম উড়তে পারে। তখনও কিন্তু প্লেন আবিষ্কার হয়নি, তখনও আবিষ্কার হয়নি। তো মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের থেকে খ্রিস্টানেরা, বিধর্মীরা, তারা কিন্তু সব কিছু কোরআন থেকে নিয়ে তারা কিন্তু গবেষণা করে এগিয়ে গেছে। আর আমরা কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র পড়ে আছি এই বিজ্ঞানের যুগে এসে, এই উন্নতির যুগে এসে শুধুমাত্র আমরা কোরআন পড়াকে নিয়ে পড়ে আছি। আমরা কিন্তু এর ভিতরে গবেষণা চালাতে রাজি নেই, সময় দিতে রাজি নেই। আমরা মুসলমানেরা পৃথিবীর ভিতরে সবচাইতে অলস জাতি হচ্ছে মুসলিম জাতি। যতগুলো জাতি এই পৃথিবীতে আছে সব চাইতে অলস হচ্ছে মুসলিম জাতি। তারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এত নিয়ামত দিয়েছে যে তারা শুধু নিয়ামতগুলো খেয়ে পড়ে বাস দুনিয়া থেকে বিদায় হলেই পারে, তাদের কোনো গবেষণার দরকার নেই। যত গবেষণা করেছে মুসলমানদের থেকে সূত্র নিয়ে গবেষণা করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বহু জায়গায় বলছেন লি আয়াতিল লিউলিল আলবাব। আয়াত মানে হচ্ছে নিদর্শন, আয়াত মানে সূত্র, আয়াত মানে হচ্ছে চিহ্ন। এক আয়াত, তার অর্থ ব্যাপক। আমরা তো মনে করি শুধু কোরআনের আয়াত এক জায়গা থেকে এই পর্যন্ত পড়লেই এটা একটা আয়াত। এই আয়াত শব্দের অর্থ কি? বিজ্ঞানীরা এই জিনিসটা বার করেছেন। আল জাবির, আল জাবেরা, যেটা বীজগণিত বলা হয়, বীজগণিতের সূত্র মুসলিম বিজ্ঞানীরা বার করেছে কোথায় থেকে? এই আয়াত থেকে। এই আয়াত শব্দ থেকে আল জাবরার উৎপত্তি। যে আয়াত মানে নিদর্শন। a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলায় যত অঙ্ক আছে, যত সংখ্যা আছে, যদি a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলায় চলে আসে তাহলে বড় বড় যত অঙ্ক আছে এই ফর্মুলায় সমস্ত অঙ্কগুলো করে দেওয়া যাবে। a স্কয়ার প্লাস 2ab, হ্যাঁ, a স্কয়ার প্লাস b স্কয়ার, এর ফর্মুলায় যত অঙ্ক আসে সমস্ত অঙ্ক এই ফর্মুলায় ফেলে করা যাবে। তো অনুরূপভাবে আয়াত হচ্ছে একটা নিদর্শন, একটা চিহ্ন, কোরআনের একটা ফর্মুলা। তো কোনো বিজ্ঞানী, কোনো ব্যক্তি যদি কোরআনের এই ফর্মুলাটা একবার নিজে গবেষণা করতে পারে তাহলে এই ফর্মুলা দিয়ে সে প্লেন আবিষ্কার করতে পারবে, সে উড়োজাহাজ আবিষ্কার করতে পারবে, সে হেলিকপ্টার আবিষ্কার করতে পারবে, দুনিয়াতে যত যন্ত্র আছে সে সব আবিষ্কার করতে পারবে, শুধুমাত্র যদি তার ব্রেনের ভিতরে কোরআনের এই আয়াতের ব্যাখ্যা, আয়াতের গবেষণা সে যদি বুঝতে পারে। সুবহানাল্লাহ। তো কোরআন মানুষকে কোথায় নিয়ে গেছে? আজকে পৃথিবীতে যত কিছু এসছে সব কিছু হচ্ছে কোরআনের অবদান, কোরআন থেকে আবিষ্কার হয়েছে। কিন্তু আমরা বুঝতেছি না, আমরা অর্থটা বুঝতেছি না, যার কারণে আমরা মনে করছি এগুলো এটা না। আজকে থেকে 50 বছর পূর্বেও বলা হতো, আজকে থেকে 50 বছর নয়, আজকে থেকে 20 বছর পূর্বে যখন আলট্রাসোনোগ্রাম পৃথিবীতে না এসছে তখন বলা হতো আল্লাহ রসুলের ওই হাদিসটা যে কয়েকটা জিনিস মানুষের জ্ঞানের বাহিরে আছে। তো তার ভিতরে একটা ছিল যে মায়ের গর্ভে কি সন্তান আছে সেটা কেউ দুনিয়ার জানবে না। একটা একটু খেয়াল করবেন ভালো করে, যে আমরা হুজুররা আগে একটা ব্যাখ্যা দিতাম যে মায়ের গর্ভে কি